এভরিওয়ান, অনেক দিন পর নিয়ে এসেছি আবারও আরেকটা ব্লগ। এটা নিশ্চয়ই বুঝতেই পারছো, এটা 15ই আগস্টে আমার স্কুলে কিভাবে সেলিব্রেশন হয়েছে তার একটা ব্লগ নিয়ে এসেছি। একটু সময় লেগে গেল কারণ এডিট করার সময় পাচ্ছি না পড়াশোনার জন্য। তো দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বেশিরভাগ জিনিসই কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের বানানো, নিজে হাতে বানানো। তোমরা দেখতে থাকো আমাদের অনুষ্ঠানটা কেমন হয়েছিল। ফার্স্টেই কিন্তু ফ্ল্যাগ হোস্টিং হবে। এরপর শুরু হবে ব্যাচ ডিস্ট্রিবিউশন। ক্যাপ্টেন এবং হাউস ক্যাপ্টেনদেরকে ব্যাচ দেওয়া হচ্ছিল, তো সেটারই একটা সেরেমনি চলছিল। এরপর হবে প্যারেড। Now we proudly present our school parade, a salute to our nation and the brave heart who protect us. Here comes our school band. Here comes our school captain and vice captain, followed by our yellow house captain and vice captain. Followed by our red house captain and vice captain, orange house captain and vice captain. এর মাঝে ছিল প্রিন্সিপাল স্যারের কিছুটা স্পিচ, আর তারপরে কিন্তু আমরা ড্রিলের দিকে চলে যাব। কিন্তু স্বামীজি যেন কি বলেছিলেন, স্বামীজি বললেন, ঠিক বলেছ, আমি আজ বললে কাল দেশ স্বাধীন হবে। ঠিক কথা। খুবই অল্প সময়ের মধ্যে এটা ওদেরকে প্রিপেয়ার করানো হয়েছে, আর অনেক ছোট বাচ্চাও রয়েছে, তো ভুল ত্রুটি একটুখানি ওভারলুক করাই যায়, কিছু করার নেই কারণ একদম কম সময় ছিল ওদের হাতে। এই ড্রিল, প্যারাড সব কিছুর মাধ্যমেই ওরা কিন্তু প্রথম শিখবে ডিসিপ্লিন, একসাথে চলা, যে কারণে কিন্তু এগুলো ছোট থেকেই বাচ্চাদেরকে অভ্যাস করানো উচিত।
हम सर्टिफिकेट को बनाते हैं आसमान फ्यूचर এই গান কবিতা সব কিছুর পরেও আছে কিন্তু অনেক ডান্স। তো দেখতে থাকো আমাদের অনুষ্ঠানটা কেমন লাগছে, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই নাচটার কিন্তু থিম ছিল ভারত কি বেটি, নিশ্চয়ই বুঝতেই পারছো সবাই। আর আমার ভীষণ ভালো লেগেছে এই থিমটা। ছিল কিছু স্পিচ, এছাড়াও আছে কারাটে, আর একটা ড্রামাও রয়েছে। 78 years ago, which was by an act passed by the British Parliament, and we were the first to get our independence. At the midnight hour of August 14, 1947, Pandit Jawaharlal Nehru rose to address. আজ সারাটা প্রোগ্রামে কিন্তু এরকম প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিক সং সব কিছু শো করা হবে, আর ওরা এগুলোতেই আজকে সারাদিন মেতে থাকবে। তো চলো দেখে নিই বাকি অনুষ্ঠানটা কেমন হয়েছিল। দেশপ্রেম দেখানোর কিন্তু কোনো আলাদা দিন হয় না, প্রত্যেকটা দিনই আমাদেরকে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য লড়তে হবে, দেশকে রক্ষা করতে হবে বিপদের হাত থেকে। তো আজকের দিনটা যেহেতু স্বাধীনতা দিবস ছিল, তাই এই দিনটা প্রত্যেক ভারতীয়র কাছেই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আর ভীষণ স্পেশাল। On 15th August 1947, our country India became free from British rule. This day reminds us of our sacrifice and hard work. We should always respect our national flag and sing our national anthem. With proud, let us promise. গিটারের মাধ্যমে, কেউ বা স্পিচের মাধ্যমে, কিংবা ডান্সের মাধ্যমে প্রত্যেকেই দেশ বন্দনায় রত আজ। और ईमानदारी को अपनाएंगे। यही सच्ची परफॉर्मेंस is filled with love for our motherland. এবারে বাচ্চাদের কিন্তু কোনো অ্যাক্টিভিটিস টিচার ডান্সের জন্য ছিল না, কোনো কারণে উনি স্কুলে আসেননি। তো সেই কারণে আমাদের যারা ডে টিচার্স রয়েছে তাদের মধ্যে একজন শিক্ষক কিন্তু ওদেরকে এই ডান্সগুলো তুলিয়েছে। যেহেতু উনি প্রফেশনাল ডান্সার তো ননই, কিন্তু উনি যে এতটা ওদেরকে এনকারেজ করেছেন করতে, এটা অনেকটা বড় বিষয় কিন্তু। এগুলো ছাড়া কিছু কবিতা বাংলাও রয়েছে, তো সেগুলোও আমরা শুনবো। আমার জন্মেছি এই দেশে সার্থক জন্ম से आजाद हुआ था इस दिन के महास्वतंत्रता सिविलियन অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম কয়েকজন বাচ্চা কিন্তু বাইরে থেকে অনুষ্ঠানটা দেখছিল। আমি বললাম ওদেরকে ভেতরে আসতে, কিন্তু ওরা আসতে চায়নি। তো চলো এবার আমরা ড্রামাটা দেখি। भैया इस बार 2 राखी बनवा लो, पिछले रक्षाबंधन पे भी नहीं थे आप। ওদেরকে এই পোশাকে কি সুন্দর লাগছে না বলো? আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই ভিডিওটা কিন্তু বেশ লেন্দি হতে চলেছে, তাই না? তো যাই হোক, চলো আমরা অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখি। আমি সেদিন পুরো অনুষ্ঠানটাই থাকতে পারিনি একটা বিশেষ কারণে। সেদিন আমার একটা জায়গায় যাওয়ার ছিল, তো একদম শেষের পার্টটুকুতে আমি আর ছিলাম না। পরে এই ভিডিওগুলো
আমি কালেক্ট করেছি অন্যদের থেকে। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।